রাজশাহীর তানোর উপজেলায় ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর ৫০ ফুট গর্ত থেকে অচেতন অবস্থায় সাজিদকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার রাত ৯টায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে ৯টা৫০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডাক্তার বার্নাবাস হাসদা জানান, হাসপাতালে আনার আগেই সাজিদ মারা গিয়েছিল। অতিরিক্ত ঠান্ডা এবং অক্সিজেন না পাওয়ায় তার মৃত্যু হয়। প্রেসক্রিপশন শিশু সাজিদের নানা আইয়ুব আলী বলেন, উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছিলেন সে বেঁচে আছে। আমি নিজে দেখেছি সে বেঁচে আছে, কিন্তু হাসপাতালে আসার পর মারা গেল। মরদেহ তার বাড়ি তানোর কুড়িরহাট পূর্বপাড়া নেওয়া হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা রাত ৯টায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। দ্রুত হাসপাতালে পাঠানোর পর জানতে পারি তাকে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে মৃত্যুর ঘটনায় গর্ত খননকারীর শাস্তি চেয়েছেন সাজিদের মা রুনা খাতুন। ছেলের মৃত্যুর পর তিনি কাঁদতে কাঁদতে বলেন, ৩ জায়গা খুঁড়েছিল, ২ বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রেখেছে। কেন ফেলে রেখেছে? আমি কোচিরের শাস্তি চাই, তার বিচার চাই। ঘটনার পর কোচির একবার দেখতে এসেছিলেন, তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন। এদিকে ছেলের গর্তে আটকে পড়ার ঘটনায় বাবা রাকিবুল ইসলাম উন্মাদ প্রায়। তিনি কখনো মৌন, কখনো বিলাপ করছেন। কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না। তানোর থানার ওসি শাহিনুজ্জামান বলেন, আমরা ডিপের খননকারী কোচিরকে পাইনি। এ বিষয়ে তদন্ত চলমান। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নেভানো বা পানিতে ডুবে যাওয়া উদ্ধারের চেয়ে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও ঝুঁকিপূর্ণ। জানিয়ে তিনি আরো বলেন, পাইপটির ব্যাস ছিল মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আবেগের বশবর্তী হয়ে উদ্ধারের চেষ্টা করায় হিতের বিপরীত হয়েছে। তাদের চেষ্টার ফলে পাইপের ভেতরে প্রচুর মাটি ও খড়কুটো পড়ে যায়, যার কারণে সাজিদ মাটির নিচে চাপা পড়ে। জানা গেছে, গর্ত খননকারীর নাম কোচির। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে অভিযোগ সাজিদের মা রুনা খাতুনের। দর্শক, নলকূপ বসানো কোচিরকে কি শাস্তি দেওয়া দরকার জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।